এই অঙ্কটি 2003 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএস এসে গেছে, তখন বিবিএটাই ছিল বিবিএস জাতীয় বিশ্ববিদ্যালয়ের। অঙ্কটি যেহেতু বাংলায় এসে গেছে তাই আমি বাংলাতেই এটা দেখাচ্ছি যাতে আরও একটু বুঝতে সুবিধা হয়। একটি শ্রেণীতে 174 জন ছাত্রের মধ্যে 59 জন সমাজবিজ্ঞান, 31 জন সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ উভয়ই নিয়েছে। উক্ত দুটি বিষয়ের কোনোটি নেয়নি 45 জন। 1 নম্বরে বলছে কতজন সমাজ কল্যাণ নিয়েছে, কতজন শুধু সমাজ কল্যাণ নিয়েছে। ওকে, তো আমরা সরাসরি সমাধানে চলে যাই, তারপর বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, সেটের প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো জরিপের উপর ভিত্তি করেই হয়, যে কারণে প্রথম কাজটা হবে কোন কোন বিষয়ের উপর জরিপ করা হয়েছে সেই বিষয়গুলোকে সেট ধরে নেওয়া। দেখুন, এখানে এই অঙ্কটিতে সমাজবিজ্ঞান এবং সমাজ কল্যাণ এই দুইটা বিষয় নিয়ে জরিপ করেছে, তাই এই দুইটাকে আগে আমরা সেট ধরে নিব। এবং শুরুতেই আমরা কতজনের উপর জরিপ করেছে সেইগুলোকে আমরা সার্বিক সেট ইউ ধরে নেব। তো প্রথমে লিখি মোট, মনে করি মোট ছাত্র ছাত্রীর সেট। সমাজবিজ্ঞান নিয়েছে এরূপ ছাত্রের সেট এ এবং সমাজ কল্যাণ নিয়েছে এরূপ ছাত্রের সেট বি ধরে নিব। দেখুন, এখানে সমাজবিজ্ঞান নিয়েছে এরূপ ছাত্রের সেট এ এবং সমাজ কল্যাণ নিয়েছে এরূপ ছাত্রের সেট বি ধরে নিলাম। এবার আমরা অঙ্কটা পড়ব এবং কোন সেটের মান কত সেই মানগুলো আমরা ইন্ডিকেট করে নেব। দেখুন, এখানে বলছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 174। তো এটাকে আমরা সার্বিক সেট ইউ দিয়ে লিখব। মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 74 জন, তাই আমরা এখানে লিখব নাম্বার অফ ইউ ইকুয়াল টু 174 এতজন। তারপর দেখি এখানে হচ্ছে 59 জন সমাজ বিজ্ঞান নিয়েছে। তো সমাজ বিজ্ঞানকে আমরা এ সেট দিয়ে প্রকাশ করেছি, তাই আমরা এখানে লিখব নাম্বার অফ এ ইকুয়াল টু 59 এত জন। 31 জন সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ উভয় নিয়েছে। এই বাংলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে উভয়, দুটোই, তিনটেই, সবগুলো এরকম অর্থ থাকলে আমরা ইন্টারসেকশন ব্যবহার করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 31 এত জন। আচ্ছা, তারপর বলছে উক্ত দুটি বিষয়ের কোনোটিই নেয়নি 45 জন। সবশেষে না বা নিয়ে বোঝাতে হোল প্রাইম হবে, হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন দিতে হবে। তো আমরা এখানে লিখব নাম্বার অফ এ ইউনিয়ন বি, বির উপর হোল প্রাইম ইকুয়াল টু 45 জন। এবার 1 নম্বরে বলছে কতজন সমাজ কল্যাণ নিয়েছে। তাহলে আমরা 1 নম্বর দিতে পারি, দিয়ে এখানে লিখব সমাজ কল্যাণকে আমরা বি দিয়ে প্রকাশ করেছি, সুতরাং এখানে নাম্বার অফ বি ইকুয়াল টু হট। আচ্ছা, 2 নম্বরে বলছে কতজন শুধু সমাজ কল্যাণ নিয়েছে। এই শুধু কথাটি যখন থাকবে, দেখুন এখানে এই দুইটা বিষয় কিন্তু একই রকম প্রায়, যে কতজন সমাজ কল্যাণ নিয়েছে আর কতজন শুধু সমাজ কল্যাণ নিয়েছে। তো যখন এরকম থাকবে যে কতজন সমাজ কল্যাণ নিয়েছে, তখন নাম্বার অফ বি, ঠিক আছে। কিন্তু কতজন শুধু সমাজ কল্যাণ নিয়েছে তার অর্থ হচ্ছে শুধু সমাজ কল্যাণ নিয়েছে কিন্তু সমাজ বিজ্ঞান সে নেয়নি। তাই যখন শুধু কথাটি থাকবে তখন অন্যটার উপর প্রাইম দিতে হবে, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি,
তার মানে এখানে বলছে শুধু সমাজ কল্যাণ, তো শুধু সমাজ কল্যাণ মানে শুধুমাত্র বি নিয়েছে, এ নেয়নি, তাই এর উপর প্রাইম দিতে হবে ইকুয়াল টু হট। তার মানে শুধু থাকলে ওই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নেয়নি এটাই বোঝাতে হবে, এবং শুধু না থাকলে নর্মালি আমরা যেভাবে করে যাই ঠিক সেভাবেই করে যাবো, অর্থাৎ নাম্বার অফ বি। আর যখন শুধু বিজ্ঞান নেওয়া হবে তার মানে শুধু সমাজ কল্যাণ নিয়েছে, সমাজ বিজ্ঞান নেয়নি, এই জন্য সমাজ কল্যাণের উপর প্রাইম দিয়ে অঙ্কটা করতে হবে। এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এবার আমরা জানি দিয়ে অঙ্কটা শুরু করব। সূত্র বসালে আমরা অঙ্কটা অ্যান্সার পেয়ে যাব। আমরা জানি, দেখুন আমি আগেই বলছি আমাদের যে মানগুলো বের করতে হয় তার আগে প্রাইম দিয়ে কোনো মান দেওয়া থাকলে সেটাকে আগে ক্যালকুলেশন করে আসতে হয়। সুতরাং এখানে আমরা আগে এটা ক্যালকুলেশন করে আসবো এইটাকে। তো আমরা এখানে লিখব না, আমরা জানি এ ইউনিয়ন প্রাইম ইকুয়াল টু, কোনো কিছুর উপর প্রাইম থাকলে সেটা সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করতে হয়। তার মানে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। কোনো সেটের উপর যদি প্রাইম থাকে তাহলে সেটা অবশ্যই সার্বিক সেট ইউ থেকে বিয়োগ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা মানটা বসাবো এখানে। দেখুন ইউনিয়ন বির প্রাইমের মান 45, সো আমরা এখানে 45 বসাতে পারি ইকুয়াল টু, যেহেতু মাঝে ইকুয়াল টু আছে ইমপ্লাইজ দ্যাট দেবো নাম্বার অফ ইউ এর মান হচ্ছে 174 মাইনাস, দেখুন এর কোনো মান অঙ্কে নেই কিন্তু এর একটা সূত্র আমরা জানি, সেটাই এখন লিখবো এখানে। সেটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ইমপ্লাইজ দ্যাট (45) equal to 174 মাইনাস, এখন এর মানগুলো আমরা এখানে বসাবো। নাম্বার অফ এর মান হচ্ছে 59 প্লাস নাম্বার অফ বির মান হলো, আমাদের বির মানটা দেওয়া নেই, এটা বের করতে হবে। সুতরাং আমরা নাম্বার অফ বিটাকে এখানে লিখব বি মাইনাস এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 31। আচ্ছা, এবার আমরা 45টাকে রাখবো এই পাশে ইকুয়াল টু 174 মাইনাস, ব্র্যাকেটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে হবে 59 মাইনাস নাম্বার অফ বি প্লাস 31। আচ্ছা, দেখুন নাম্বার অফ বির মানটা বের করবো, এটাকে আমরা বাম পাশে রাখি, তাহলে এখানে হয়ে যাবে নাম্বার অফ বি ইকুয়াল টু 174 মাইনাস 59 প্লাস 31, যেভাবে ছিল ঠিক সেভাবে রাখবো। আর এই 45টা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে 45 ইকুয়াল টু 174 মাইনাস 59 প্লাস 31 মাইনাস 45, 101 জন এই একটা উত্তর।
দেখুন এখানে নাম্বার অফ বির মানটা আমরা পেয়ে গেলাম, কতজন এই সমাজ কল্যাণ নিয়েছে তাদের সংখ্যা। এবার বের করব কতজন শুধু সমাজ কল্যাণ নিয়েছে। 2 নম্বর অঙ্কে যদি চলে যায়, দুই নম্বরে ঠিক আমরা এটার ক্যালকুলেশন করব। অলরেডি 1 নম্বর আমাদের ক্যালকুলেশন করা শেষ। এ ইন্টারসেকশন বি, এখানে এর উপর প্রাইম, সো আমরা এর উপরটা প্রাইম দিব, ইকুয়াল টু, এর সূত্রটা হচ্ছে যেটার উপর প্রাইম থাকবে না সেটা আগে লিখতে হবে, অর্থাৎ নাম্বার অফ বি, এটাকে আমরা আগে লিখলাম, মাইনাস যতগুলো সেট আছে ওই ব্র্যাকেটের মধ্যে সবগুলোই বিয়োগ করে দেব, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সূত্র ঠিক এভাবে মনে রাখতে হবে, যেটার উপর প্রাইম থাকবে না সেটা আগে লিখবো, তার থেকে সবগুলো সেট বিয়োগ করতে হবে। আচ্ছা, ইকুয়াল টু, এবার নাম্বার অফ বির মান আমরা একটু আগে যেটা বের করলাম 101 মাইনাস এটার মান তো আগেই ছিল 31, ইকুয়াল টু 17 এত জন। দেখুন এখানে দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, যে শুধুমাত্র সমাজ কল্যাণ নিয়েছে তাদের সংখ্যা 70 জন, আর সমাজ কল্যাণ নিয়েছে এরকম লোকের সংখ্যা হচ্ছে 101 জন।